আমি একটা কালকের ঘটনা আমি জানি না, আসলে আমরা কেউ জানি না কি হবে, কিন্তু যে কোনো ধরনের অপরাধের দায় তাদেরকেই নিতে হবে যারা এই উস্কানিগুলো দিচ্ছেন, তাই না? আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন ধরনের দুই পক্ষেই, উনিও বললেন যে দুই পক্ষেই বিভিন্ন ধরনের উস্কানি চ্যালেঞ্জ আসছে। এটা আমাদের কারোর জন্য ভালো না। আমাদের সামনে একটা বড় অনুষ্ঠান আছে, নির্বাচন নিয়ে আমাদের এখন অনেক ব্যস্ত থাকা দরকার। তো ওগুলো থেকে আমরা কিন্তু সাময়িকভাবে একটু ফেরত যাচ্ছি, একটু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য খারাপ আমার মনে হয়। ডিস্ট্রাক্ট আমরা কি এই আওয়ামী লীগের এই বিষয়টাতেই হচ্ছি, নাকি অন্যান্য আরো বিভিন্ন কারণে আমরা হচ্ছি না? গণভোট না, হ্যাঁ ঠিক আছে, ওগুলো নির্বাচনমুখী কার্যক্রম, আর এইটা একটা অপ্রয়োজনীয় কাজ। হ্যাঁ, এটাকে একটা উস্কানি দিয়ে, একটা ভয় দিয়ে, এবং শুধু মৌখিক ভয়ে তো আসলে কাজ হয় না। কি করা হচ্ছে, আমার নিজে ইউনিভার্সিটির 2টা গাড়ি পুড়েছে, আমি জানি। আমার ভেতরে যে ধরনের উৎকণ্ঠা আমার স্টুডেন্টদেরকে নিয়ে, এটা যে কোনো বাবা মা, যে কোনো শিক্ষক এটা ফিল করবেন। তো এভাবে কৃত্রিম ভয় দেখিয়ে যে কাজটা করার চেষ্টা করা হচ্ছে, এটা কোনোভাবেই এক্সপেক্টেড না, এবং এটা শুধু নির্বাচনকে না, কার্যক্রম নিষিদ্ধ একটি দলের থেকে আর কি আশা করা যায়? এক্স্যাক্টলি। তো এখন আর তো কোনো উপায় ছিল না। তারা তো এটা করবে ঘোষণা দিয়ে করেছে, সেটা আটকানোর জন্য ব্যবস্থাটা আসলে কতটা? হ্যাঁ, এটা সরকারের দায়িত্ব, এবং আমরা দেখব যে আগামীকাল কি হয়, এবং এর মধ্যেও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য কাউকে অ্যারেস্ট করা হয়েছে কিনা সেগুলো তো আমরা দেখছি। হ্যাঁ, একটা দুর্বল সরকার যখন, আমি সরকারকে বলবো যে সরকার এখানে সঠিক ভূমিকা রাখছেন না, কারণ এখানে অনেক বেশি শক্ত হাতে দমন করার দরকার ছিল। এখনো আপনি দেখবেন গণমাধ্যমে নাম বলা হয় না, বলা হয় একটি দল, একটি দেশ। আমরা কাকে সহ্য করছি, কাকে লুকাচ্ছি, কাকে আড়াল করছি?